বন্ধুরা, তোমাদের সবাইকে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। বন্ধুরা, শিবলিঙ্গ হাতে নিয়ে বলছি, এই নবরাত্রির পর তোমাদের জীবনে 6টা বড় এবং খুবই কষ্টদায়ক ঘটনা যে কোনোভাবেই ঘটতেই থাকবে। শুনে তোমারও চোখ থেকে রক্তাক্ত অশ্রু ঝরতে শুরু করবে। কারণ বন্ধু, তোমার মাথার উপর ভয়ঙ্কর কালমণ্ডল মণ্ডল করছে। রাহু আর শনিরা দুজনেই আদেশ দিয়েছে। এখন এই ভয়াবহ ঘটনাগুলো তোমার জীবনে ঘটতে কাউকেই থামানো সম্ভব হবে না। বন্ধুরা, যখনই তোমার জীবনে কিছু ভালো হবার কথা আসে, যখনই মনে হয় যে এবার আমার জীবনে কোনো সমস্যা থাকবে না, তখনই খুশি পাবেন। তারপর আপনার জীবনের সব খুশির উপর জল ঢেলে দেয়া হয়। কোনো মনোহুশের এমন নজর লাগায় যে আপনার সব কাজ নষ্ট হয়ে যায়। আপনার মুখের একটা কামড় কেউ গদ্দার হয়ে ছিনিয়ে নিয়ে যায়। বন্ধুরা, এরকম ঘটনা শুধু মাঝে মাঝে নয়, বরং সবসময়ই আপনার সঙ্গে ঘটে এসেছে। আর এখন যখন সবকিছু আপনার জীবনে ঠিকঠাক হচ্ছে, শনি দেবতাও আপনার প্রতি মেহেরবান হচ্ছেন, রাহুও আপনার উপর শুভ দিক দেখাচ্ছে, তখন হঠাৎ কেন এত সমস্যাই আপনার জীবনে এসে পড়ছে? আজ আমি এর সব কারণ আপনাদের বলবো। দেখুন বন্ধুরা, ছোট ছোট ব্যাপারগুলো আজকাল আপনাকে রুয়াচ্ছে। প্রতিটা ছোট ছোট জিনিস পাওয়ার জন্য তোমার ঘাম ছুটছে। যার কোনো মর্যাদা ছিল না তোমার সামনে, আজ সেই মানুষটাও তোমাকে চোখ দেখাচ্ছে, তোমার শক্তির প্রতি প্রশ্ন তুলছে। কারণ বন্ধু, যখন পরিস্থিতি আমাদের পক্ষে থাকে না, যখন ভাগ্যের সাথ আমাদের থাকে না, তখন এমনটাই হয়। কিন্তু এখন চিন্তা করা বন্ধ করো, কারণ আসন্ন সময় এই নবরাত্রির পর থেকে তোমার সব গৃহ নক্ষত্র পাল্টা আঘাত করতে চলেছে। যতটুকু কাদা দরকার ছিল কেঁদে নিয়েছো, যতটা মানুষ তোমার মজা উড়িয়েছে তারা উড়িয়েছে। বন্ধু, এখন সময় এখনকার শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার। সুখ সমৃদ্ধিও আপনারই হবে, টাকা পয়সাও পাবেন, সমাজে সম্মানও পাবেন। সাথে সাথে আপনার বন্ধুরা আর যারা ঈর্ষান্বিত, সবাই আপনার প্রশংসা করবে। যারা গদ্দারি করেছে তারা আপনার পায়ের তলার মাটি চাটবে। যারা আগে আপনার মজা করত, আপনাকে হালকাভাবে নিত, তারা এখন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এটা কেন ঘটছে? কারণ এই নবরাত্রির পর থেকে শনি নবম এবং পঞ্চম ভাগে বসে তার দৃষ্টি রাহুর সঙ্গে মিশাচ্ছে। এই কারণে রাহু আর শনি আপনাকে এত কিছু দেবেন যে আপনি নিতে নিতে ক্লান্ত হয়ে পড়বেন। হ্যাঁ বন্ধুরা, এত সুখ, এত টাকা, এত শান্তি তোমার পাওয়ার কথা। দেখো, অনেক বছর ধরে বন্ধু তোমাকে ছোট ছোট কাজ শেষ করতে গিয়েও চরম পরিশ্রম করতে হয়। যদি তোমাকে 10 টাকা উপার্জন করতে হতো, তাতেও তোমার ঘাম ছুটতো। বন্ধু, এটা সত্যি যে কেউ তোমাকে একটা টাকাও বিনা কারণে দেয়নি। কেউ তোমাকে সাহায্য করলেও আগে নিজের স্বার্থ দেখেছে, না হলে কেউ তোমাকে সাহায্য করতো না। মানুষ তো তোমার বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে গেছে। বন্ধু, তোমার আশেপাশের মানুষ হোক, তোমার আত্মীয় বা নিজেরাই, সবাই এত স্বার্থপর যে বন্ধুরা, যখন তাদের কাজ ছিল তখন তারা তোমাদের কাছে মিষ্টি মিষ্টি কথা বলতো, যখন তাদের দরকার ছিল তখন তারা তোমাদের কাছে মাছির মতো ঘুরে বেড়াতো। কিন্তু যখন তাদের কাজ শেষ হয়ে গেল, যখন তোমরা তাদের কাজে আর লাগো না, তখন তারা চুপচাপ পিচ্ছিল গলায় দিয়ে তাদের কাজ করে চলে গেল এবং তোমাকে একা ছেড়ে দিল মাঝখানে ডুবে যাওয়ার জন্য। যখন তোমার দরকার পড়ল, তখন তোমার কাছে কেউ ছিল না। তোমার কাছে একমাত্র একজন ছিল, আর সে ছিল তুমি নিজেই। তুমি ছাড়া আর কেউ না। তাই আজও আমি শুধু তোমাদের এটুকুই বলবো, মানুষের উপর বিশ্বাস করা বন্ধ করে দাও। কারণ যতই ভালো সাপোর্ট করুক, যতই সত্যি হোক, একদিন না একদিন তো ছেড়ে দিবেই। মাঝপথে তো বন্ধুরা তোমরাও বারবার পড়ে যাওয়ার পরেও শক্ত হয়ে উঠছো না। কিন্তু এখন তোমাকে শক্ত হতে হবে। এখন আমি তোমাদের বলছি সেই 6টা বড় ভবিষ্যৎবাণী, যেগুলো এই নবরাত্রির পর তোমাদের জীবনে ঘটতে চলেছে। আর বন্ধুরা, এই ভবিষ্যৎবাণীগুলো এত ভয়ঙ্কর, এত বড় যে তুমি যখন শুনবে তোমারও ঘাম ছুটবে, তোমার শরীরও কাঁপতে শুরু করবে। বন্ধুরা, আমি প্রথম বড় ভয়ানক ভবিষ্যৎবাণী বলছি। প্রথম বড় ভয়ানক ভবিষ্যৎবাণীর এমন রকম, মনোযোগ দিয়ে শুনো, তোমাকে অনেক সাবধান থাকতে হবে বন্ধুরা। কারণ এই সময় মঙ্গল গ্রহটা ঠিক দিকেই নেই। তোমার জন্য মঙ্গল কিছু সমস্যা তৈরি করবে। তোমার কোনো শত্রু তোমার উপর আক্রমণ করতে পারে। যদি কেউ তোমার শত্রু হয়, তাহলে সে তোমার পেছন থেকে তোমার উপর আঘাত করতে পারে, সে তোমাকে ক্ষতি করতে পারে। তোমার কোনো বন্ধু তোমাকে আঘাতও দিতে পারে। কোনো শত্রু থাকবে যে পেছন থেকে আঘাত করতে পারে। তন্ত্রমন্ত্রের মাধ্যমে এটা করিয়ে দিতে পারে, তান্ত্রিক কাজের মাধ্যমে করিয়ে দিতে পারে। কারণ এই নবরাত্রিতে তন্ত্রমন্ত্রের কাজ বেশিরভাগ সময় চলে বন্ধুরা। আর যদি কোনো শত্রু থাকে, সে এই সব উপায় নিয়ে তোমাকে তন্ত্রমন্ত্রের সাহায্যে মন্ত্র পড়ে আপনার শান্তি নষ্ট করতে পারে। কেউ আপনার সুখ দেখে ঈর্ষা করলে তারা আপনার সুখকে বাধা দিতে পারে। তাই আপনাকে নিজেকে খুবই সাবধান রাখতে হবে। কারণ আপনার শত্রু বন্ধু কম নয়, অনেক বেশি। সবাই আপনার থেকে ঈর্ষা করে। আপনি ভাবেন আমার তো কোনো শত্রু নেই, আমি সবাইকে ভালোভাবে কথা বলি, সবার মঙ্গল চাই, আমার তো শত্রু নেই। কিন্তু এই ধারণাটা ভুল বন্ধুরা। এমনকি যারা এখন আপনার আশেপাশে বসে আছে, তাদের মধ্যেও অনেকেই আপনার শত্রু। যারা প্রতিদিন আপনাকে ভাই বলে ডাকে,
তাদের মধ্যেও কেউ শত্রু আছে। যারা প্রতিদিন আপনাকে নিজের মনে করে, তাদের মধ্যেও কেউ না কেউ আপনার শত্রু লুকিয়ে থাকে। এমন লোকেরা আপনার সুখ দেখতে পারে না, আর তাদের মধ্যে কেউ এমনও থাকবে যে আপনার উপর তন্ত্রমন্ত্র করাবে এবং আপনার সুখ বাঁধবে। তাই শত্রু থেকে নিজের সুরক্ষা করা খুবই জরুরি। আর কিভাবে সুরক্ষা করবেন, ভিডিওতে সব তথ্য দেব। তাই শত্রু থেকে দূরে থাকা খুব দরকার। এই নবরাত্রির পর থেকে কারো ওপর বিশ্বাস করো না। চাই না খেয়ে থাকো, পানি না খেয়ে থাকো, কিন্তু কারো সামনে হাত পাতো না, কারো ওপর বিশ্বাস করো না, এই কথা মাথায় রাখো বন্ধু। আমি আপনাদের কাছে অনুরোধ করতেই চাই, আরেকটা ভবিষ্যৎবাণীর আগে যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন। দেখুন, আমি প্রতিদিন আপনার জন্য এত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসি আর আপনারা ভিডিওটা লাইক করেন না। তবে আজ আমি আপনার উপর বিশ্বাস রাখছি, আপনি অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর বন্ধুদের জন্য বলছি, কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি শ্রদ্ধায় 3 বার বলুন, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। মা রানী আপনার উপর প্রচুর আশীর্বাদ দেবেন এবং আগামী 24 ঘন্টার মধ্যে আপনার জন্য একদম বড় সুখবর আসবে। চলুন ভিডিওটা শুরু করি আর এগিয়ে যাই দ্বিতীয় বড় ভবিষ্যৎবাণীর দিকে। দেখুন, দ্বিতীয় বড় ভবিষ্যৎবাণীটা এমন বন্ধুরা, যে আপনার বিরুদ্ধে কোনো চালাকি চালানো হতে পারে, যার ফলে সমাজে আপনার অপমান হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনার যে সম্মান, যেটা আপনি অনেক বছর ধরে অর্জন করেছেন, অনেক পরিশ্রম করে অনেক দিন ধরে নিজের ইজ্জত তৈরি করেছেন, সেই ইজ্জতের ওপর দাগ লেগে যেতে পারে। কোনো কাজের কারণে আপনি হয়তো অনিচ্ছায় এমন কোনো ভুল করবেন, যার ফলে গোটা সমাজে, পুরো মহল্লা বা শহরে আপনার নামে কলঙ্ক লেগে যেতে পারে, আপনার অপমান হতে পারে। বন্ধুরা, কাউকে খুব বেশি বিশ্বাস করো না, কারণ কারো ভুলের কারণে তোমার সম্মান নষ্ট হয়ে যেতে পারে। যদি তোমার আশেপাশে কেউ থাকে যাদের সঙ্গতি ঠিক নয়, চিন্তাভাবনা খারাপ, এমন মানুষদের সঙ্গে থাকো না। কারো ভুল তোমার উপর পড়তে পারে, গমের সঙ্গে ধোঁয়া মিশে যায়, আর সে ধোঁয়াই তোমার মতো হতে পারে। তাই কোনো খারাপ মানুষের কাছাকাছি ঘোরাফেরা করো না। ভুল করবে সে, কিন্তু তোমার নাম নষ্ট হবে। আর এই সময় তোমার রাগ নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি। কন্ট্রোল রাখবেন, কারণ এই রাগ কয়েক মিনিটের ব্যাপার মাত্র, আর এটা আপনার সম্মান ছিনিয়ে নিতে পারে। বন্ধুরা, এই রাগে আপনি এমন কিছু কাজ করে ফেলতে পারেন যা সমাজে আপনার নাম নষ্ট করে দিতে পারে। বন্ধুরা, এই দিনগুলোতে একটু বেশি রাগ বাড়তে পারে, কারণ শনি নবম এবং পঞ্চম স্থানে দৃষ্টি দিলে রাগ বেড়ে যায়। ছোট ছোট ব্যাপারে আপনি চিটচিটে লাগতে পারেন। যদি আপনার কোনো কাজ সময় মতো শেষ না হয়, বা নিজের জিনিস সময় মতো না পান, কিংবা আপনি যা চান তা না হলে, তো বন্ধুরা রাগ তো আসবেই। আর এমন রাগ আসবে যে এই রাগ তোমাকে ভুল কাজ করিয়ে দিতে পারে। তুমি কারো ওপর হাত তুলতে পারো, কারো ক্ষতি করতে পারো, তোমার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যা তোমার সম্মান সমাজে নষ্ট করে দিতে পারে। বন্ধুরা, এখন আমি পরের ভবিষ্যৎবাণী বলছি, ভালো করে শুনো বন্ধুরা। নবরাত্রির সময় চলছে, মা রানীর এই উৎসব, এবং সবাই চায় মা রানী তার বাড়িতে আসুক, মা রানী তার ওপর দয়া করুক, তার উপবাস, তার ভক্তি, তার আত্মত্যাগের ফল সে পাবে। কিন্তু অনেক সময় তা হয় না বন্ধু। উপবাস হোক বা না হোক রাখো, উপবাস করো, যতই ভক্তি করো না কেন, মা রানী প্রায়ই মানুষের ওপর খুশি হন না। কারণ ভাই, মানুষ উপবাস করুক বা ভক্তি করুক, কিন্তু যদি মানুষ ভালো কাজ না করে, তাহলে তার ভক্তির ফল মেলে না। আমরা লাখ লাখ মা রানীর আরাধনা করি, আর পরের মুহূর্তেই মায়ের নাম নিয়ে বাজে কথা বলি। আবার কেউ কেউ মায়ের অপমান করে। কেউ উপবাস করছে আর পরের মুহূর্তেই গালি দিচ্ছে। যদি কেউ কারোর মাকে বা কোনো মেয়ের ব্যাপারে খারাপ চিন্তা করে, তাহলে উপবাসের ফল কিভাবে পাবে? তুমি একদিকে মা রানীকে পূজা করছো, আর পাশেই কারো সম্পর্কে ভুল মনোভাব রাখছো, তার চরিত্র নিয়ে ভুল ধারণা পোষণ করছো। তাহলে তোমার উপবাস বা ব্রতের ফল কিভাবে পাওয়া যাবে? উল্টো তোমার পুণ্য নয়, পাপই হবে। তাই আগে তোমার চিন্তা পরিষ্কার করো, পবিত্র করো। যতক্ষণ তোমার চিন্তাধারা ভালো হবে না, ততক্ষণ কিছুই হবে না। বন্ধুরা, পুণ্য পাওয়ার কথা নেই, কোনো ব্রতের ফলও মিলবে না। আর হ্যাঁ, ভালো কাজ করো, সব কিছু ভালো থাকবে। কারো অচেনা নারীর সম্পর্কে ভুল ভাবনা পোষণ করো না। কারো সম্পর্কে তোমার মনেও দোষের ভাবনা রাখো না। যদি তোমার কোনো প্রতিবেশী উন্নতি করতেছে, তাহলে তার ব্যাপারে খারাপ চিন্তা করো না। ভগবান তোমাকেও দিবে, টেনশন করো না। ভগবান তোমাকে ওর চেয়ে অনেক বেশি দেবে। যখন ও খুশি হচ্ছে, তোমারও খুশি লাগতে হবে। তোমার প্রতিবেশী যদি কোনো জিনিস নিয়ে খুশি হয়, তোমারও খুশি লাগতে হবে। তোমার মনকে এতটা পবিত্র রাখো, যদি তোমার ভাই উন্নতি করতেছে আর তোমার মনে ছোট মনোভাব কাজ করে, তোমার মনে হয় আমি কেন উন্নতি করি না, তাহলে সেটা ভুল ভাবনা। তোমার ভাই যদি উন্নতি করতেছে আর সিনা চওড়া হচ্ছে, আর আপনি বলছেন, আরে বাহ, ভাই আমার তো উন্নতি করেছে, কি কথা, আমাকেও ভালো লাগছে, তাই এটা ভালো অনুভূতি। কিন্তু যদি আপনাকে ভালো না লাগে, তাহলে সেটা ভুল অনুভূতি। তো বন্ধুরা, কিছু জিনিসে পরিবর্তন আনা খুবই জরুরি। এখন পরের কথা, বন্ধুরা শুনুন,
সংকট আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বন্ধু, সংকট 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 দরজায় যে কোনো রূপে দাঁড়াতে পারে। কিন্তু বেশিরভাগ সময় এই নবরাত্রির দিনে মা রানীও আপনার দরজার সামনে দাঁড়িয়ে থাকেন। কখনো কোনো ছোট্ট মেয়ের রূপে, তো কখনো গরুর মা রূপে, তো কখনো কখনো সাপের রূপে, তো কখনো অন্য কোনো রূপে। মা রানী আপনার ঘরে যে কোনো রূপে আসতে পারেন। মা রানী আপনাকে যে কোনো রূপে দর্শন দিতে আসতে পারেন। তাই এই নবরাত্রির দিনে কারো অবমাননা করবেন না, এই কথাটা মনে রাখবেন। প্রায়ই আপনি দেখবেন আপনি কোথাও মন্দিরে যাচ্ছেন, আর মন্দির থেকে বেরোতে গিয়ে কোনো ছোট্ট মেয়েটি বা কোনো নারী আপনাকে ভিক্ষা চাইতে আসলে বা কিছু চাইলে তার উপর রেগে যাবেন না। হতে পারে মা রানী যে কোনো রূপে আপনার পরীক্ষা নিতে এসেছেন। যে কোনো রূপে আপনাকে যদি কেউ দর্শন দিতে আসে, ভালো মনোভাব রাখো আর কাউকেই খালি হাতে না যেতে দিও। নিজের যতটা সম্ভব শ্রদ্ধা রেখে দান পুণ্য করো। বন্ধুদের কথা বলতে গেলে এই নবরাত্রির পর হঠাৎ করে তোমার বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়তে পারে। এই অসুস্থতা প্রথমে হয়তো হালকা মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে সেটা বড় রোগেও রূপ নিতে পারে। বন্ধুরা, যদি সময় মতো সতর্ক না হও তাহলে এটা বড় সংকটও তৈরি করতে পারে। তাই বন্ধুরা, একটু সাবধান থাকা দরকার, কারণ নবরাত্রির এই সময়গুলোতে নেতিবাচক শক্তি বেশি প্রভাবশালী হয়ে থাকে। সেই অবস্থায় তাদের নিজেদের বাড়িতে সদস্যদের বলবেন যেন তারা বেশিরভাগ সময় শুনশান জায়গায় না যায়, বিশেষ করে কোনো নেতিবাচক জায়গায়, যেমন শ্মশান বা কবরস্থান এর আশেপাশে। এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর এই কয়েকদিন ঘরে গঙ্গা জলের ছিটা লাগানো খুব জরুরি। গঙ্গা জলের পর ঘরে কাপুর আর লবঙ্গ জ্বালাবেন, যাতে ঘরে ভালো এনার্জি থাকে। সবাইকে বলবেন মা রানী আরাধনা করতে আর হনুমান চালিসা পাঠ করতে, যাতে সামনে আসা রোগ থেকে বাঁচা যায়। মা রানী আরাধনা করলে বড় কোনো সমস্যাও সহজে মোকাবিলা করা যায়। প্রতিদিন সকালে বন্ধুরা তুলসী গাছের ওপর জল দিতে ভুলবেন না এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতেই হবে। আরে বন্ধু, এই সময় কোনো জিনিস হারানোর সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধু, আপনার বাড়ির সিন্দুকের টাকা হঠাৎ অজানা কারণে কমেও যেতে পারে। খরচ এত বাড়বে যে আপনি বুঝতেই পারবেন না টাকা আসলো কোথায় আর গেল কোথায়। এই পরিস্থিতি আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। বন্ধু, অন্য কোনো মূল্যবান জিনিসও হারিয়ে যেতে পারে। কোনো কাগজপত্র, গহনা বা টাকা পয়সাও হারিয়ে যেতে পারে। তাই আপনার সব জিনিসের হিসেব নিকেশ ভালো করে রাখবেন। কোথায় রেখেছো, কত টাকা আসছে, কোন খরচ তোমাকে করতে হবে, কোনটা জরুরি, সব কিছুর হিসেব রাখো, না হলে পরে কাঁদতে হবে। আমরা এমন কাজ করব না, আগে থেকেই সাবধান হয়ে নিজের জিনিসপত্রের হিসেব নিকেশ করে নেব। বন্ধুরা, তাই এই সব ব্যাপারে খেয়াল রাখবে, না হলে হুট করে কোনো সংকট আসবে এবং যখন তোমার টাকার দরকার পড়বে তখন তোমার কাছে টাকা থাকবে না। এই সময় আবেগের ছলনায় পড়ো না। আবেগে, ইমোশনে এসে তুমি বড় বড় খরচও করতে পারো। তাই টাকা সঞ্চয় করা খুব জরুরি। আর তোমার জীবনে যদি কেউ কোনো কাছের আত্মীয় যদি থাকে, সে তোমাকে এমন একটা ধোঁকা দেবে যা তুমি বিশ্বাসও করতে পারবে না। ওই ধোঁকা তোমার মন ভাঙবে এবং আর্থিক ক্ষতিও দিতে পারে। বন্ধুরা, তাই আমি শুরুতেই বলেছি, আজকাল কারো ওপর বিশ্বাস করো না। কেউ বললে আমার সাথে চলো, তার সাথে যেও না। কেউ বললে আমাকে তোর কোনো দামি জিনিস দে, আমি ফিরিয়ে দেব, তা দিও না। কেউ বললে এটা খা, খেও না। কেউ বললে এটা প্রাসাদ গ্রহণ করো, করো না। কারণ কেউ মিশ্রণ করা জিনিস দিবে বা জাদু টোনার সঙ্গ কিছু দিবে। কিছু কিছু ব্যাপার ঘটতেই পারে। কেউ যদি আপনাকে নিজের কথা বলে আপনার গোপন কথা বের করাতে চায়, তাহলে ওদের কাছে আপনার গোপন কথা বলবেন না। না হলে আপনার সঙ্গে খুব মন্দ ঘটনা ঘটতে পারে। কাউকে আপনার ব্যক্তিগত জিনিস দেবেন না। আজকাল বন্ধুরাই এমনটা করে। বিশেষ করে মেয়েরা অনেক সতর্ক থাকুন। মেয়েরা যতটা পারেন তাদের ব্যক্তিগত বিষয় গোপন রাখুন। ছোট ছোট মেয়েরাও আজকাল ভুল করে ফেলে, কিন্তু ভুল হওয়া উচিত না। কেউ আপনার সঙ্গে ঠকাতে পারে, সেটা সে কেউ আপনাদের মধ্যে পরিচিত হোক বা অপরিচিত বন্ধু হোক বা ভালোবাসার মানুষ, কারো ওপর বিশ্বাস করবেন না। আপনার ব্যক্তিগত বিষয়গুলো, আপনার দামি জিনিসপত্র, তোমার বন্ধুরা, এমন কিছু যা কাউকে দেখানো উচিত নয়, কাউকে দেখিও না। কোনো গোপন কথা কাউকে বলিও না। তোমার ভিডিও কাউকে পাঠিও না। তোমার শরীরের কোনো অংশ কাউকে দেখিও না, না হলে এমন চোট লাগবে যে সামলাতে পারবে না। আজকাল আমরা দেখছি অনেকেই এসবের ভুল সুবিধে নিচ্ছে। নবরাত্রির পরে বন্ধুদের তোমার বাড়িতে কোনো অচেনা অতিথি এসে পড়তে পারে। ও দেখতে হয়তো সাধারণই লাগবে, কিন্তু ওর আসার সাথে সাথেই বাড়ির পরিবেশ খারাপ হয়ে যাবে। বন্ধুদের মধ্যে ছোটখাটো ঝগড়া বড় ঝগড়ায় বদলে যাবে, কারণ ওই লোকটা আপনার ঘরে এসে তন্ত্রমন্ত্র করবে, টোনা টোটকা করবে। আপনার পরিবারের লোকজনকে একে অপরের বিরুদ্ধে উস্কে দিতে পারে। আপনার পরিবারের কানেও বন্ধুত্বের ফাটল ধরিয়ে দিতে পারে। এরকম লোকজন থাকবে বন্ধু। তাই নিজের বাড়ির দরজায় গঙ্গা জল ছিটিয়ে দিন আর বাড়ির প্রধান দরজায় স্বস্তিকের চিহ্ন আঁকুন। বন্ধু,
পরের ভবিষ্যৎবাণী হলো একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা আপনার জীবনে এসে পড়তে পারে, আর সেটা গাড়ির সাথে জড়িত হতে পারে। তাই যাত্রা করার সময় হঠাৎ ব্রেকডাউন বা অ্যাক্সিডেন্টের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। সামনে কিছু আসার আগেই সাবধানতা অবলম্বন করো। আর যদি কোথাও বড় যাত্রা করতে যাও তাহলে যাত্রার আগে বন্ধুদের সঙ্গে হনুমানজির নাম স্মরণ করো, তোমার নিজ নিজ কুলদেবতা দেবীর প্রতি মনোযোগ দাও, তারপর যাত্রা শুরু করো আর নিরাপত্তার নিয়মগুলো মেনে চলো। বন্ধুরা, কেউ গোপন শত্রু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এই দিনগুলোতে। আর এই শত্রু হলো সেই মানুষ যাকে তুমি প্রায় নিজেরই মনে করো। ওর কৌশল ধীরে ধীরে তোমার কাজ বাধাগ্রস্ত করবে, তোমার নাম কুৎসিত করবে আর বন্ধু তোমাকে পুরোপুরি অসহায় করে তুলবে। তাই গোপন শত্রুদের থেকে সাবধান থাকা খুব জরুরি। তোমার কাছে অবশ্যই একটি নিরাপত্তার ঝুলি থাকা উচিত। নিরাপত্তার প্যাকেট মানে একটা কালো কাপড়ে 2টা লবঙ্গ, একটু কর্পূর, একটু মরিচ। কোন মরিচ নিতে হবে? যে লাল মরিচটা আসে পুরোটা, তার ভেতরে বীজ থাকে, ওই বীজগুলো কমপক্ষে 5, 10, 11টা আপনাকে ওই প্যাকেটে রাখতে হবে। বন্ধুরা, এটা খারাপ শক্তিগুলোকে আপনার কাছে আসতে দেবে না, গোপন শত্রুদের থেকে আপনাকে রক্ষা করবে। আর একটা ছোট হনুমান চালিসা থাকে, সেটি আপনার পার্সে রাখা শুরু করুন, অথবা কোনো কাগজে হনুমান চালিসা লিখে সেটি ভাঁজ করে আপনার পার্সে রাখুন। বন্ধুরা, কোনো গোপন শত্রু আপনার কাছে কেউ তোমার বাঁকা করতে পারবে না। এত সংকট আসছে, তবু এর মধ্যে কিছু অলৌকিক ঘটনা ঘটবে। তোমার জীবনে কোনো আটকে থাকা কাজ এগিয়ে যাবে, আটকে থাকা কোনো টাকা তোমার কাছে আসতে পারে। যে স্বপ্ন তুমি বছর কয়েক ধরে দেখছো সেটা বাস্তবে পরিণত হবে। রাতের ঘুমের মাঝে দেখা স্বপ্নগুলো বাস্তবে বদলে যাবে। আর এই সুখবর তোমার জীবনের পুরো দিকটাই বদলে দেবে। মা লক্ষ্মীকে ভুলো না, শুধু এইটুকু খেয়াল রাখো, তোমার জীবনে যেসব সুখ তুমি ভুলে গিয়েছিলে, যেসব রং ফিকে হয়ে গিয়েছিল, যেসব আনন্দ তুমি তোমার জীবনে পাওয়ার কথা ছিল ভুলে গিয়েছিলে, এখন আবার সেই সব জিনিস তোমার কাছে ফিরে আসবে। সেই সুখগুলো আবার ফিরে আসবে, তোমার জীবনে আবার শক্তি ফিরে আসবে। ধীরে ধীরে তোমার জীবনে এখন আর মজা আসছে না বন্ধু, ঠিক যেন কারো জীবন যেন শেষ হয়ে গেছে, কারো জীবনে সবকিছু শুকিয়ে গেছে, বাণিজ্য হয়ে গেছে, এমনটাই তোমার মনে হচ্ছিল। যতই তোমার জীবনে সুখ আসুক না কেন, সেই সব জিনিসের কোনো মানে তোমার কাছে থাকে না। তুমি খুশি হচ্ছ না। কেউ যতই তোমাকে ভালো কিছু দিক, কেউ যত বড় সুখ দিক, তবুও তুমি খুশি হতে পারছো না। কারণ আপনার জীবনে আনন্দ আর ছিল না, কিন্তু এখন সবকিছুর আনন্দ পাবেন আপনি। সবকিছুর শান্তি আসবে আপনার জীবনে। ছোট ছোট জিনিসে আগে যে মানুষ খুশি হতো, এখন তার সামনে বড় বড় সুখ এলেও তাতে তার কোনো প্রভাব পড়ে না, আর কোনো মানে হয় না। কিন্তু ধীরে ধীরে আবার আপনার জীবনে সুখ আসা শুরু হবে। এটা কেন হবে? কারণ আপনার জীবনে এমন একজন মানুষ আসবে যার আসার পরেই আপনার জীবনে সবকিছু ভালো লাগা শুরু হবে। সেই মানুষ যখন আপনার জীবনে আসবে, তখন আপনার জীবন খুশিতে ভরে উঠবে। ছোট ছোট জিনিসে মজা আসতে শুরু করবে। তোমার জন্য এটা একটা বড় আনন্দের খবর হবে। আর বন্ধুদের জন্য সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী হলো, তোমার জীবনে একটা বড় রহস্য সামনে আসবে। সেটা তোমার পরিবারের সাথে জড়িত থাকতে পারে। কোনো পুরনো কথা তোমার সামনে আসতে পারে, আর সেই কথা তোমার ভাগ্যও বদলে দিতে পারে। সেটা হয় খুব ভালো হবে, নয়তো খুব খারাপ কিছুই হতে পারে। তো দেখো, এই নবরাত্রির পর আমি তোমার জীবনের জন্য এই বড় ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীটা করে দিলাম। আর এটা যে কোনো অবস্থায় ঘটবেই। বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা হয়, তাহলে কমেন্টে লিখতেই হবে, লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে আমাকে জানাবেন। কিছু উপায় বলুন, আর সেই উপায়গুলো একদমই এড়িয়ে চলবেন না। সেই উপায়গুলো চালিয়ে যেতে হবে, যেন আসন্ন সংকট আপনাকে স্পর্শ করতেই না পারে। তাই আপাতত সবাই দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমার বাচ্চার একটা জিনিস খেয়াল রাখো, আপনাকে সব সময় মন ও কর্মকে বিশুদ্ধ রাখতে হবে। যারা তাদের মনকে বিশুদ্ধ রাখে, তাদের জন্য লর্ড শিবের অনুগ্রহ কখনো শেষ হয় না। এখন তোমার জীবনে খারাপ সময় শেষ হয়েছে। আমি তোমার সাথে আছি এবং তোমার সব অসুবিধা শেষ করেছি। কিন্তু মনে রাখতে হবে, এবারও তোমাকে একটা নতুন দায়িত্ব এনেছে। এখন তোমাকে নিজের আনন্দ ও অন্যদের সাথে ভাগ করে নিতে হবে। অন্যদের সাহায্য করা, তাদের পথ নির্দেশনা করা আপনারও দায়িত্ব। যখন আপনি তা করবেন, তখন আপনার জীবনে আরও আশীর্বাদ থাকবে। এখন আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ সমাধান বলি, যে যদি তুমি দত্তক গ্রহণ কর, তাহলে তোমার জীবন লক্ষ্মী ও সম্পদ থাকবে। চাঁদ দেখে ওম সোমা সোমা এবং লাফ নাম, এটি আপনার জীবনের অর্থনৈতিক সমস্যা কমাতে পারে এবং অর্থের ঘাটতি হবে না। এর পাশাপাশি আপনার বাড়ির প্রধান দরজার সাদা ফুলের স্থাপন করুন, যা ঘরের ইতিবাচক শক্তি সৃষ্টি করবে এবং দেবী লক্ষ্মীর প্ররোচিত হবে।
আমার প্রিয় সন্তানরা এখন বুঝতে পারবে যে তোমার জীবনে কিছুই অসম্ভব নয়। যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো এবং তোমার মনের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা রাখো, তাহলে দেখো তোমার জীবনের প্রতিটি অসুবিধা কৌতুকের মধ্যে শেষ হবে। এই পৃথিবী কর্মের জগৎ এবং আপনার কর্ম আপনার ভাগ্য নির্ধারণ করে। তাই সর্বদা সত্য ও উৎসর্গ বজায় রাখা এবং বিশ্বের প্রতিটি আনন্দ আপনার জন্য উপলব্ধ হবে। এখন সময় এসেছে তোমার জীবনে এই আশীর্বাদ নিয়ে যাও। যদি আপনি সত্যি এই আশীর্বাদকে আপনার জীবনের অংশ মনে করেন, তাহলে আপনি এই ঐশ্বরিক আশীর্বাদকে সম্পূর্ণ উৎসর্গীকরণের সাথে গ্রহণ করেছেন তা নিশ্চিত করার জন্য নিচের মহাদেব লিখুন। আমার বাচ্চারা, যদি আপনার জীবনে আরও আশীর্বাদ ও আনন্দ চান, তাহলে এই ভিডিওটি আরও বেশি মানুষের সাথে ভাগ করুন। যখন আপনি অন্যদের কাছে এই বার্তা পৌঁছাবেন, আমার আশীর্বাদও তাদের সকলের কাছে পৌঁছাবে এবং ফলাফল আপনার জীবনে আরও সমৃদ্ধি এবং সৌভাগ্য হবে। এখন আমার প্রিয় সন্তান, আমি তোমাকে আশীর্বাদ করছি যে তোমার জীবন সুন্দর, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ। আপনার চারপাশে ইতিবাচক শক্তি প্রবাহ রয়েছে এবং প্রতিদিন আপনি নতুন আনন্দ এবং সাফল্য পেয়েছেন। আমি সবসময় তোমার সাথে আছি। এখন আপনার প্রতিটি পদক্ষেপের উপর আপনাকে এগিয়ে যেতে হবে। কঠিন, কারণ আমার আশীর্বাদ তোমার সাথে আছে। এখন সময় এসেছে নতুন জীবন শুরু করার। নতুন শক্তি এবং নতুন বিশ্বাসের সাথে আমার প্রিয় সন্তান, এখন আমি তোমার সামনে কিছু জিনিস রেখে যাচ্ছি যে তুমি জীবনের নতুন পথ দেখতে পাবে। এই পথে যা আপনি এতদিন কল্পনাও করেননি এমন সবকিছু পাবেন। মনে রাখবেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে কিছু শেখাতে আসে, সেটা ভালো হোক বা খারাপ হোক। প্রতিটি অভিজ্ঞতা আপনার জন্য শক্তিশালী করা হয়। এখন সময় এসেছে এই অভিজ্ঞতা থেকে শেখার এবং আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দেওয়ার। কোন সমস্যা বা অসুবিধা নিয়ে আপনার ভয় লাগবে না, কারণ আসল শক্তি তোমার ভেতরেই আছে। প্রতিদিন নতুন সুযোগ আছে এবং প্রতিটি সুযোগ আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে। শুধু বুঝতে হবে যে সবকিছু তোমার হাতে আছে। তোমার কাজ, তোমার চিন্তা ও বিশ্বাস, এই তিনটি জিনিস আপনার পুরো জীবন একটি নতুন আকৃতি তৈরি করে। আমি তোমাকে আরেকটা গোপন কথা বলতে চাই। যখনই আপনার জীবনে বিশাল পরিবর্তন আসে, এটা আপনার ইচ্ছার শক্তি এবং উৎসর্গের ফল। আপনি নিজের উপর বিশ্বাস করেন, তা আপনার জীবনে পরিবর্তন হবে। যদি আপনি এই ক্ষমতাকে এখন পর্যন্ত চিনতে না পারেন, তাহলে এটা সচেতন করার সময় এসেছে। মেডিটেশন, প্রার্থনা এবং সঠিক চিন্তা, এই তিনটি মানে আপনার আত্মা জেগে উঠবে এবং আপনি আপনার জীবনে বড় পরিবর্তন অনুভব করবেন। মানুষ আপনার জীবনে আপনাকে থামাতে চেষ্টা করছে, তারা এখন আপনার কাছে কোন ব্যাপার হবে না। কেন? কারণ এখন তোমার আত্মবিশ্বাস আমার আশীর্বাদ নিয়েও তোমার জীবনে যোগ দিয়েছে। এই আস্থা আপনাকে প্রতিটি বাধা অতিক্রম করবে। আপনাকে শুধু আপনার মেঝেতে নজর রাখতে হবে এবং পুরো অনুভূতি দিয়ে সেই দিকের কাজ করতে হবে। এখন আমি তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই। যখনই আপনি কঠিন পরিস্থিতিতে আটকা পড়বেন, কিছুক্ষণের জন্য নিজের মধ্যে বিরতি নিন। সেখানে শান্তি ও সমাধান পাবেন। আপনি যদি আপনার চিন্তাধারা ধৈর্য ধরে সীমাবদ্ধ রাখেন, তাহলে কোন পরিস্থিতি আপনাকে বিরক্ত করতে পারবে না। এই পৃথিবীতে কোনো সমস্যা এত বড় যে আপনি সমাধান করতে পারবেন না। শুধু তোমার ভেতরের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। আমার বাচ্চারা, তোমার জীবনে যা কিছু ভাবছে তা এখনো অসম্পূর্ণ বলে মনে হচ্ছে, কিন্তু এটা তখনই হবে যখন আপনি আপনার কর্মের মধ্যে সততা ও সত্য বজায় রাখেন। অন্যদের সাহায্য করা এবং তাদের জন্য ভালো কিছু করা আপনার জীবনের সমৃদ্ধি বৃদ্ধি করবে। আমি আপনাকে একটি সহজ সমাধান বলি যা আপনার জীবনে আরও ইতিবাচক আনতে পারে। প্রতিদিন সকালে উঠে উঠে আপনার বাড়ির প্রধান দরজায় পানি ঢুকে পড়ে আর ওম নাম শিবের জায়গায়। এই ছোট প্রতিকার আপনার বাড়িতে ইতিবাচক শক্তি কল করবে এবং প্রতিটি নেতিবাচক প্রভাব অপসারণ করবে। এখন আমার বাচ্চারা, আমি চাই তুমি এই সময়টাকে পূর্ণ সুবিধা নাও। যত তাড়াতাড়ি আপনি আপনার জীবনের এই সুযোগটি চিনতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি আপনার স্বপ্ন বুঝতে পারবেন।
কখনো ভাববেন না যে আপনার জন্য কিছু অসম্ভব, কারণ আপনার সক্ষমতার কোনো সীমা নেই। তুমি যা চাও তা খুঁজে বের করতে পারো। শুধু আপনার চিন্তা ইতিবাচক রাখুন। যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো এবং তোমার জীবনে এই আশীর্বাদ সম্পূর্ণভাবে গ্রহণ করতে চাও, তাহলে নিচের মন্তব্যে প্রতিটি মহাদেব লিখো এবং অন্যদের সাথে এই ভিডিও শেয়ার করো। আপনার ক্ষুদ্রতম উদ্যোগ আপনার জীবনকে ইতিবাচক দিক থেকে নিয়ে যাবে এবং আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে। আমার বাচ্চারা, এখন যা কিছু সফল হওয়ার দরকার তা আছে। এখন শুধু পূর্ণ আস্থা এবং হোমেনেসের সাথে আপনার পদক্ষেপগুলি গ্রহণ করুন এবং আপনার জীবনে কত আশ্চর্য ঘটে তা দেখুন। তুমি সেই শক্তি যা কোনো অসুবিধা হতে পারে। আর আমি তোমাকে হৃদয় দিয়ে বলছি, আমার প্রিয় সন্তান, এখন আমি তোমাকে গভীরতার মধ্যে নিয়ে যাব, যেখানে তোমার আত্মার প্রকৃত শক্তি লুকানো আছে। তুমি যা শুনেছ এবং অনুভব করেছিলে তা তোমার প্রস্তুতির অংশ। এখন সময় এসেছে তোমার আত্মার অনন্য আলো জেগে ওঠার, যা তোমার ভেতরে সবসময় বিদ্যমান। আপনি জেনে খুশি হবেন যে এতদিন সব চ্যালেঞ্জ আপনাকে শক্তিশালী করতে পেরেছিল। প্রতিটি অভিজ্ঞতা আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে এবং এখন আপনি এমন একটি সময় আছেন যেখানে আপনি কেবল এগিয়ে তাকান। আমার বাচ্চারা, এই মুহূর্তটা তোমার ভেতরের শক্তি অনুভব করতে হবে। এই শক্তি আপনার আত্মার মধ্যে এবং এই ক্ষমতা আপনার জীবনে যা চান তা পরিবর্তন করার ক্ষমতা রাখে। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তুমিই মহাবিশ্বের অমূল্য রচনা। সূর্যালোক প্রতিটি অন্ধকার মুছে ফেলার সাথে সাথে আপনার ভেতরের শক্তি এখন প্রতিটি অসুবিধা মুছে ফেলার জন্য প্রস্তুত। তোমাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আপনার মধ্যে গভীরতম বিশ্বাস, আপনি সাফল্যের উচ্চতা স্পর্শ করতে পারেন গভীরতম। এখন আমার বাচ্চাদের দিকে মনোযোগ দিন। আপনার জীবনে যে চ্যালেঞ্জই থাকুক না কেন, তা কেবল আপনার ক্ষমতা সম্পর্কে জানার জন্য। এখন তুমি তাদের মুখোমুখি হবে এই চ্যালেঞ্জগুলো ভয়ের পরিবর্তে, কারণ আমি তোমার সাথে আছি এবং আমার আশীর্বাদ নিয়ে তুমি প্রত্যেকটা অসুবিধা অতিক্রম করবে। এখন আপনাকে জানতে হবে যে আপনি সবচেয়ে হতাশ, যার সময় সবচেয়ে বড় পরিবর্তন করা হয়। এই একই সময় যখন আপনি নিজেকে বাড়াতে এবং আবার একটি নতুন শুরু করার সুযোগ আছে। আপনার সাফল্য ধৈর্য এবং উৎসর্গের উপর নির্ভর করে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে নিজেকে প্রতিশ্রুতি দিন যে আপনি আপনার জীবনে কোন নেতিবাচকতা আসতে দেবেন না। এখন আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র বলি যা আপনার আত্মা বৃদ্ধি করবে এবং আপনি প্রতিটি বাধা অতিক্রম করতে সক্ষম হবে। যখনই আপনি নিজেকে কোন সমস্যায় পাবেন তখনই এই মন্ত্রটি চ্যান্ট্রা করুন। ওম ত্রিম্বাকাম ইয়াজামেহ সুগন্ধিম পুষিভারধরাম ফার্তকাম বান্ড